জানিস কাটুস, তোদের দুজনের ভালোবাসা দেখে আমার তিশার কথা মনে পড়ে। তিশাকে বন্ধু, তিশার কথা তো আগে কখনো বলনি। হ্যাঁ, আমাদের গ্রামের মেয়ে, ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছি, কিন্তু মুখে বলতে পারিনি আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা লুকিয়ে রাখতে নেই, নইলে অন্য কারো হয়ে যাবে। তাই আজকেই বলে দাও তোমার মনের কথা, দেখবে ও না করবে না। হ্যাঁ, আমাকে আজকেই বলতে হবে, কিন্তু আমার কথা শুনবে? হ্যাঁ, অবশ্যই শুনবে। তাহলে আজই বলবো, মনের কথা আর লুকিয়ে রাখবো না। বন্ধু, আমাদের খুব ভয় হয় তোমার প্রিয় মানুষকে পেয়ে আমাদেরকে ভুলে যাবে না তো? তোরা আমার আপন বন্ধু বললে ভুল হবে, তোরা আমার কলিজা, তোদেরকে কখনোই ভোলা যায় না। কাটুস, হাই লাভ ইউ বন্ধু, চল। এই টোটো দাঁড়ান তো। কি ব্যাপার, আমার পিছু পিছু আসছো? কারণ আমি তোমাকে ভালোবাসি। এটা কি আচরণ? এই প্রথমবার কেউ আমাকে ভালোবেসে স্পর্শ করলো, এবার তুমি বলো, তুমি কি আমাকে ভালোবাসো? ভালোবাসতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? শর্ত তেমন কিছু না, আমার এই হাত দিয়ে তোমাকে 100 বার চড় খেতে হবে। আমি জানি তুমি পারবে না। তুমি যদি চাও, তোমার ওই নরম হাতে 100 কেন 1000 বার চর খেতে রাজি। তাহলে ঠিক আছে, আমি আসি। এই, তোর সাহস কি করে হয় আমার ভাগ্নির দিকে প্রেমের নজরে তাকানোর? মামা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও। এই মামা সবাইকে ক্ষমা করে দেয়, কিন্তু ওর ভাগ্নির দিকে যে খারাপ নজরে তাকায় তার কোনো ক্ষমা নেই। মামা, ওই ছেলেটা প্রেম করতে চেয়েছিল না, আজ ওকে উপরে পাঠিয়ে দিয়েছি। তোর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, তাকে সোজা উপরে পাঠিয়ে দেবো। যা, ঘরে যা, যা, ওকে নিয়ে যা, নদীতে ফেলে দিয়ে আয়। রেখেছি তোমায় 35। হৃদয়ের কোণে, স্মৃতির জানালায়, ভালোবাসার বরণে। আই লাভ ইউ। 95। নিরানব্বইটা চড় খাওয়া হয়ে গেছে, আর মাত্র একটা চড় আছে, তারপরে তুমি আমাকে আই লাভ ইউ টু বলবে। লুকিয়ে লুকিয়ে আই লাভ ইউ সবাই বলে। তার মানে তুমি আমাকে ভীতু ভাবছো? ভীতু না তো কি, সাহস থাকলে আমাদের বাড়ি গিয়ে আমাকে আই লাভ ইউ বলে আসতে হবে। ওকে, আজ রাত্রেই দেখতে পাবে আমার সাহস। আর 100তম আই লাভ ইউ তোমার বাড়িতে গিয়ে বলে আসবো।
ওকে, দেখাই যাবে। আরে চুপ করো, হ্যাঁ আমি। আরে তুমি কি পাগল? এত রাতে কেউ আসে? আই লাভ ইউ। আরে তুমি এখন যাও, মামা দেখতে পেলে তোমাকে মেরে ফেলবে। তোমার জন্য মরতেও রাজি। আমার কথার উত্তর না নিয়ে আমি এখান থেকে কোথাও যাব না। আরে যাও। বলো। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ টু। এখন যাও। लग गए এই ঘুমের সময় কি যে ডিস্টার্ব করে। लग गए আমি সারা জীবন তোমারই থাকবো। তুমি আমায় কখনো ভুলে যাবে না তো? যাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছি তাকে কি ভোলা যায়? তুমি না থাকলে আমার জীবনটা শূন্যহীন। চোখটা ছুঁয়ে তুমি নেমে আসো মনে, তোমার প্রেমে পড়ি আমি খুনে খুনে। হাতে হাত রাখো, প্রিয় নামে ডাকো, সাথী হয়ে থাকো আমারে জীবনে। চোখটা ছুঁয়ে তুমি নেমে আসো মনে, তোমার প্রেমে পড়ি আমি খুনে খুনে। হাতে হাত রাখো, প্রিয় নামে ডাকো, সাথী হয়ে থাকো আমারে জীবনে। কত যে বাহানায় ছুটে আসি কাছে তোমার মাঝে, বলো কি এমন আছে? কত যে বাহানায় ছুটে আসি কাছে তোমার মাঝে, বলো কি এমন আছে? মায়া ভরা হাসি, বড় ভালোবাসি, ডুবে গেছি যেন তোমারও স্বপনে, তোমারই স্বপনে। চোখটা ছুঁয়ে তুমি নেমে আসো মনে, তোমার প্রেমে পড়ি আমি খুনে খুনে। হাতে হাত রাখো, প্রিয় নামে ডাকো, সাথী হয়ে থাকো আমারে জীবনে। বলো কি খাবে? তোমার যা ইচ্ছা তাই। এই যে দাদা, এদিকে চিকেন পকোড়া দিবে।
ভাই একটা চা দিও তো। কে ওটা? মানে? মানে মানে আর বলতে হবে না, আমি সব বুঝে গেছি। বুঝি যখন গেছো তাহলে বলে দেওয়াটাই ভালো। এটা আমার খালাইতো ভাই, আমরা 3 বছর থেকে রিলেশনে আছি। তুমি আমাকে ভুলে যাও। এইসব তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? তোমার জন্য পাগলের মতো ছুটে বেরিয়েছি, তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি, আর তুমি এখন ভুলে যেতে বলছো? দেখো, তোমার সঙ্গে আমি এতদিন টাইম পাস করেছি। বাহ, তুমি টাইম পাস করার জন্য অন্য কোনো ছেলে পেলে না? 3 মাস তোমার পেছনে পাগলের মতো ছুটে বেরিয়েছি। তুমি ভালোবাসার স্বপ্ন দেখিয়েছো, আর তুমি মাঝ রাস্তায় ফেলে দিয়ে চলে যাচ্ছ। তিশা, প্লিজ এরকম করো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। মতি প্লিজ, আমাকে নিয়ে স্বপ্ন দেখো না, আমাকে ভুলে যাও। সত্যি ভালোবাসো? সত্যি কি জানি না, তবে হারিয়ে গেলে আমি বাঁচবো না। আমার নাটক তোমার কেমন লাগলো? নাটক? হ্যাঁ, আমি ওকে ভালোবাসি না, ওটা আমার ভাই। হ্যাঁ, ও ঠিকই বলেছে। আমরা 2 ভাই বোন। আব্বা মা অনেক দিন আগেই মারা যায়। ও মামার বাড়িতে মানুষ হয়েছে, আর আমি কাজের ফাঁকে আসতে পারিনি। ও আমাকে অনেক দিন আগেই তোমার কথা বলেছে। একবার পরীক্ষা করে দেখলাম, যার হাতে আমার বোনকে তুলে দেব সে কি সত্যি আমার বোনকে ভালোবাসে। তাই আমরা এই নাটকটা সাজিয়েছিলাম। ভাই, শোনো, তোমাদের এই সম্পর্কটা মামা কোনোদিনই মেনে নেবে না। মামা যদি জানতে পারে তোমাদের সম্পর্কের কথা, তাহলে তোমাদের দুজনকে মেরে ফেলবে। এক কাজ করো, আজকেই তোমরা দুজন পালিয়ে যাও। এটা আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ভাই, যা বোন, আমি তোর ভালোর জন্যই বলছি। ভাই, আপনারা কি এখানে নতুন? হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, আপনাদের এখানে কি কোনো ঘর ভাড়া পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে, কিন্তু ভাড়া একটু বেশি। সে ঠিক আছে, আসো। চলো। এই দেখো, তোমাদের কি বাড়ি পছন্দ? হ্যাঁ। তোমরা কি স্বামী স্ত্রী? না। তাহলে তুমি এখানে থাকো, আর এই মেয়ে তুমি আমার সাথে চলো। না না, আমি আপনার সঙ্গে যাব না। ভাই, ও আমাকে ছাড়া থাকতে পারবে না। তোমাদের তো এখনো বিয়ে হয়নি, একসঙ্গে থাকবে? আচ্ছা, সব ছাড়ো, ভাড়া কিন্তু 5,000 দিতে হবে। 5,000 টাকা দিতে হবে? হ্যাঁ। একটু কমালে হয় না? না। এটা তো টাটির বাড়ি, একটু কম করলে হয় না? তুমি যখন বলছো, আচ্ছা ঠিক আছে, 2,000 টাকা দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা ভালোভাবে থাকো, আমি আসি। হুম।
তিশা, এই জায়গাটা আমাকে মোটেও ভালো লাগছে না, চলো অন্য কোথাও। আমাদের কাছে টাকা নেই, অন্য কোথাও গেলে অনেক ভাড়া চাইবে। কোথা থেকে দেবে তুমি? তার থেকে বরং এখানেই আমরা থাকি। ঠিক আছে। এই নাও, এই শাড়িটা তোমার জন্য। এই সবের কি দরকার? আরে নাও। আচ্ছা ঠিক আছে, আমি আসি। কি ব্যাপার? এই দেখো না, ভাই আমার জন্য শাড়ি নিয়ে এসেছে। ঠিক আছে, এবার কিছু দিলে নেবে না? ঠিক আছে। তুমি প্রতিদিন রাত করে আসছো কেন? আমাকে একা একা ভয় লাগে না? ঠিক আছে, আর রাত করে আসবো না, চলো। এই নাও, তোমার জন্য স্বর্ণের মালা নিয়ে এসেছি। এই মালাটা পরলে তোমাকে অনেক সুন্দর লাগবে। না, কি হলো তোমার? কিছু না। এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। হুম। কাকা, আপনার দোকানে কাজ হবে? না না, কোনো কাজ নেই, তুমি যাও। ভাই, আপনার দোকানে কাজ হবে? কাকা, কাজ হবে? না না না। ভাই, কাজ হবে তোমার দোকানে? কি কাজ দি তোমাকে? ওই যে দেখছো ড্রামগুলো, ওই ড্রামগুলোকে সব আমার ঘরের মধ্যে রাখতে হবে। তুমি কি পারবে? ঠিক আছে, আমি পারবো। আরে, বাড়িওয়ালার বাড়িতে তিশা কি করতে গেল? আরে এসো এসো, বাড়িতে এসো। বাড়িতে এখন কেউ নেই, বাড়ি এখন একদম ফাঁকা। চলো ভিতরে চলো। আরে শালা, আমি মনে মনে যেটা ভেবেছিলাম সেটাই। বাড়িওয়ালার সঙ্গে পেরিত জমিয়েছে, আজ এর ব্যবস্থা করতেই হবে। কি ব্যাপার, আজ তুমি তাড়াতাড়ি চলে এসেছো? কেন, তাড়াতাড়ি চলে এসেছি বলে তোমার অসুবিধা হচ্ছে? এসব কি বলছো তুমি? কি বলছি সেটা তোকে দেখতে হবে না। আমার মা বাবাকে ছেড়ে তোর সঙ্গে আমি পালিয়ে এসেছি, আর তুই কি না পরকে করছিস? যা, এবার ওপরে গিয়ে পরকে কর।
তিশা, তিশা, বের হয়ে এসো। কি হলো তোমাদের? কাল তোমাদের বিয়ে, তোমরা নতুন জীবনে পা রাখতে চলেছো। তাই তিশা বাচ্চাদের নিয়ে আজকে সারাদিন মান মজা করছিল। আর তুমি বলে পায়েস খেতে ভালোবাসো, তাই তিশা তোমার জন্য নিজের হাতে পায়েস বানিয়েছে। এই নাও। আর শোনো, তোমাদের বিয়ের সব আয়োজন কিন্তু আমি নিজে হাতে করে রেখেছি। কাল সকাল সকাল কিন্তু চলে আসবে। হ্যাঁ, আমি যাকে এত খারাপ ভাবলাম সে আমার এত কিছু করছে। তিশা, তিশা, কথা বলো তিশা। তুমি না বলেছিলে আমার সাথে সারা জীবন থাকবে? কথা বলো তিশা, তিশা, তিশা। তিশা।